কোন নারী কোন স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারি সত্যিই করেন, এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার, অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার। এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ, কিছুটা উচ্চবাচ্য হবেই, কিন্তু তাই বলে তুই তোকারি পর্যায়ে চলে যাওয়া, চিল্লাচিল্লি পর্যায়ে চলে যাওয়া, হাতাহাতির পর্যায়ে চলে যাওয়া, এটা খুবই ডেঞ্জারাস, খুবই ভয়াবহ। দেখুন, একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন? একাধিকটা কঠিন না? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিলেন? এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের মতো তার কোন স্ত্রীদের সামনে চিল্লাচিল্লি করেছেন, গায়ে হাত দেওয়া তো পরের বিষয়, কখনো চিল্লাচিল্লি করেছেন নাউজুবিল্লাহ, এরকম একটি কথা কোন জাল হাদিস দ্বারাও পাওয়া যায় না। তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই? বহু কিছু হয়েছে, এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই, বহু কিছু হয়েছে। হ্যাঁ, বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না, মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে। এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজন সল পরামর্শ করলেন যে ওনার বাসা যায় মধু খাইলো, সতীন হিসাবে একটা ঈর্ষা থাকে, তো আমরা ওনাকে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে। ঠিক ওই প্ল্যান